হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি ম্যাথের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হলো পার্সেন্টেজ সেটা করাবো। আর যে কোনো এক্সাম এসএসসি জিডি রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি আসাম পুলিশ সব এক্সামেই কিন্তু পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসে। তো যে কোনো যদি আপনার কাছে নাম্বার দেওয়া থাকে, প্রথমে সাপোজ আমার কাছে 500 আছে, আপনাকে বললো এটা 40% বাইর করতে। তো কিভাবে বাইর করবেন 40%? সিম্পল, কি এটার সাথে 40% পূরণ করে নেন। পার্সেন্ট মানে নিচে 100। ওকে, যখন পার্সেন্টটা উঠাবো নিচে কি আসবে? 100। এখানে দুটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, আর এখানে 4 5 কত? 20, আর এখানে একটা শূন্য 200। তাহলে এই যে 500 এর 40% কত? 200। তার মানে যে কোনো সংখ্যা আপনি পার্সেন্ট বাইর করে নিতে পারবেন। ওকে, তাহলে তো এখন ফার্স্ট কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। ইফ 80% অফ এ ইকুয়াল টু 50% অফ বি and b equal to x% of a, then the value of x বাইর করতে দিছে। বললো এর 80%, এ যেটা আছে তার 80%, তো 80% মানে কত? 80/100। ওকে, ইকুয়াল টু বি এর 50%, 50% মানে 50/100। ওকে, তো এখান থেকে আমি কি ক্যালকুলেশন করতে পারি? দেখুন, A100 আর A100 ক্যান্সেল করতে পারি। যখনই ইকুয়াল থাকে তো ওই সাইড আর ওই সাইডের নিচে যদি সেম থাকে আমি ক্যান্সেল করতে পারি। এখানে একটা শূন্য আর শূন্য ক্যান্সেল, তাহলে এখান থেকে পাইলাম কি এ ইকুয়াল টু আমার এই যে বা এ বাই বি, যেটাই আমি বিটা এদিকে নিয়ে আসি, ইকুয়াল টু কত? 5/8। ওকে, এখানে 5 আছে আর এই 8টা এদিকে গেলে নিচে। কেন আনছি দেখুন, পরের কন্ডিশনটা আমার বি ইকুয়াল টু কত দেওয়া আছে? এর x%। বি ইকুয়াল টু x%, কার? এ এর x%। তো x% মানে কি? x/100। ওকে, তো এখান থেকে আমি একটা জিনিস বসাতে পারি, এই যে বি, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি কত? বি বাই এ ইকুয়াল টু x/100, কারণ আমার টার্গেট হয়েছে এক্সট্রা বাই করা। ওকে, তার মানে এ বাই বি বা বি বাই এর জায়গায় আমি এই মানটা বসাতে পারি। এটা কিন্তু উল্টা আমি নিয়ে নিয়েছি, আমি উল্টা করে দিই, বি বাই এ লিখি। তো এদিকে উল্টা করলে এদিকে হয়ে যাবে 8/5, কারণ আমার এদিকে বি বাই এ আছে। আমি এর জায়গায় বসাতে পারি 8/5 ইকুয়াল টু কত? x/100। এটা হচ্ছে ক্যালকুলেশন, আপনি যেভাবে করেন নো প্রবলেম। তো এখানে এই 5 দিয়ে এটার কাটা যাবো, 5 20 কত? 100। তো কোনো সংখ্যা এদিকে যদি নিচে থাকে এদিকে আসলে কি উপরে পূরণ, তো আমার x ইকুয়াল টু এখানে কি হবে? এই 20টা এদিকে পূরণ হয়ে যাবে, মানে 8 ইন্টু কত? 20। তো 8 দুগুণে 16, একটা শূন্য, তার মানে x কত? 160। অপশন নাম্বার সি। ওকে, ক্যালকুলেশন আপনি যেভাবেই করেন, আপনি প্র্যাকটিস করলে ক্যালকুলেশন করে নিতে পারবেন, বহু সিম্পল। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। ইফ x% অফ 280 ইকুয়াল টু 15% অফ 240 প্লাস 20% অফ 310, দেন দ্য ভ্যালু অফ x। মানে আমার প্রথমে 280-র x% বরাবর কত? ইকুয়াল টু কত? 240-এর 15%। তো এখানে এই যে 280 তার x% মানে x/100 ইকুয়াল টু কত? 240-এর 15%, 15% মানে 15/100 প্লাস কত? 310-এর 10%, সরি 20%, 20/100। ওকে, ক্লিয়ার? এই কন্ডিশনটা দেওয়া আছে। তো বললো আমার এখানে এক্স এর মান কত? এক্স এর মান বাইর করতে। তো প্রথমে দেখুন, কাটাকাটি পরে করি। এখানে এখানেও 100 আছে, এখানেও 100 আছে, প্রত্যেকটা টার্মের নিচে 100 আছে, তাহলে আমি 100 ক্যান্সেল করে নিতে পারি। বাকি আমার কি থাকবে? 280x ইকুয়াল টু, এখানে এটা পূরণ। ওকে, আমি যদি এটা পূরণ করি, 4 15 কত? 60, 6 আছে, 15 দুগুণে 30, 36, আর একটা শূন্য, প্লাস এখানেও এটা পূরণ। আমি পূরণ করলে 2 কে 2, 3 দুগুণে 6, আর দুইটা শূন্য, 6200। ওকে, আমার এক্স লাগে, তাহলে এদিকে কি হবো? এই দুটা যোগ হবো। ওকে, দুইটা যদি আমি প্লাস করি, এখানে 8 আর 6 3 কত? 9। আর এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এখানে কি হিসাবে আছিল? পূরণ হিসাবে। আর কোনো সংখ্যা পূরণ থাকলে এদিকে আসলে নিচে হবে। ওকে, তো এখানে শূন্য শূন্য ক্যান্সেল করি, আমি এটা 7 দিয়ে যাব, 4 7 কত? 28, এটাও 7 দিয়ে যাব, 7 থেকে 7, 2 থাকে 28, 4 7 28, এখানে আরেকটা শূন্য, আবার 4 দিয়ে এটার কাটাকাটি যাব, 3 4 কত? 12, 2 থাকে 20, 4 5 20। তার মানে আমার এক্স বরাবর এক্স যেটা সেটা কত? 35। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার বি কারেক্ট এখানে। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে। যদি একটি সংখ্যার 35% সেই সংখ্যার 60% থেকে 15 কম হয়, তাহলে সংখ্যাটি কি? লজিক এখানে লাগান। কোন একটা সংখ্যা আছে, এই সংখ্যাটার কি 35%, মানে নর্মালি অরিজিনাল সংখ্যা কত? আমি 100%। ওকে,
তো 100%-এর শুধু 35%-এর যেটা হবে ভ্যালু আর 60%-এর যেটা ভ্যালু হবে তার থেকে কত 15 কম। তো এই দুটার মধ্যে ডিফারেন্সটা কত 25%। তো 25% এটা এই যে প্রথমটা 25 এটা থেকে কত 25% কম। আর 25% কম মানে কত বরাবর কত কম 15 কম। তার মানে 25% বরাবর কত 15। এখান থেকে এটা ক্লিয়ার। ওকে, 25% বরাবর কত 15। তো আমার কি লাগে সংখ্যাটা লাগে, আর সংখ্যাটি কি 100%। তো যখনই আপনি একটা পার্সেন্ট পাওয়া যাবেন সেমি সংখ্যার বা সেমি নাম্বারে যদি আরেকটা পার্সেন্ট লাগে তখন আপনি কি করবেন, বহু সিম্পল, যেটা লাগে সেটা আপনার উপরে। আমার 100% লাগে মানে অরিজিনাল সংখ্যাটা 100%, তো 100 উপরে, আর যেটা আছে এখানে 25% আছে ওটা নিচে। ওকে, ইন্টু যেটা ভ্যালু আছে কত 15। তখন এটা দিয়ে কাটতে পারি 25 4 25 কত 100। এই 4 আর 15 যদি আমি পূরণ করি 4 15 কত 60। তার মানে অরিজিনাল সংখ্যাটা কত 60, অপশন নাম্বার বি। বহু সিম্পল, খালি একটু লজিক লাগাবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, when 20% of a number is added to 160। যে কোনো একটা নাম্বার, সাপোজ আমি x নিই, এটার 20% মানে x এর 20%, 20% মানে 20/100, এটা কার সাথে যোগ করা হয় 160-এর সাথে যদি যোগ করা হয় যে প্লাস 160, তাহলে কি হয়, দেন দ্য রেজাল্ট ইজ দ্য সেম নাম্বার। মানে আমি ও সংখ্যাটার 20%-এর সাথে যদি 160 যোগ করি তাহলে ফলাফলটি যেটা হবে ওই সংখ্যাটি হবে, মানে ওই সংখ্যাটি কত x। ক্লিয়ার? আমাকে জিজ্ঞাসা করছে সংখ্যাটির মান কত, তাহলে আমার কি বের করতে লাগবে, এক্সটা বের করতে লাগবে। তো এখান থেকে আমি এটা কাটতে পারি 20 দিয়া, 5 20 কত 100, মানে কত x/5। ওকে, এই এক্সটা আমার যেহেতু এক্স লাগে তো এক্স গুলো একদিকে নিয়ে আসি বা এটার ওদিকে নিয়ে চলে যায়। এখানে কত 160 ইকুয়াল টু এক্স, আর এখানে কি আছে মাইনাস x/5। ওকে, তো 160 আছে। আমি যদি ক্যালকুলেশন করি এখানে কিছু না মানে 1 এলসিএম নিতে পারি, 5 একে 5, এখানে 5x মাইনাস কত x, এটা মানে কি 4x/5। ওকে, তো আমার x লাগে, তো যদি x লাগে এখান থেকে দেখুন ক্যালকুলেশনটা আমার x লাগে, তাহলে এই যেখানে এক ছাড়া বাকি নিচেরটা কি এদিকে উপরে পূরণ হয়ে যাব 160 × 5, আর যেটা উপরে আছে এটা কি আগে নিচে আগে। যখনই আমরা ইকুয়ালের এক সাইড থেকে আরেক সাইড নিই তখন পূরণ থাকলে কি হয় ভাগ হয়, ভাগ থাকলে পূরণ হয়। আর নিচে মানে ভাগ যার জন্য উপরে, আর উপরে মানে পূরণ যার জন্য নিচে। তো 4 দিয়ে এটারে কাটতে পারি, কত 4 4 16 শূন্য, আর এটা পূরণ 4 5 কত 20, আর একটা শূন্য আছে 200। তার মানে অরিজিনাল সংখ্যাটা কত 200, অপশন নাম্বার সি। ওকে, এটা তো এরকম প্রসেসে করছি, যেভাবে কন্ডিশনটা দেওয়া আছে এভাবে করছি। আরেকটা সিম্পল প্রসেসও করা যায় কিভাবে, যেমন 20% অফ এ নাম্বার, মানে একটা সংখ্যার 20% সাথে যদি 160 যোগ করি তাহলে সংখ্যাটি পাবো। তাহলে 160 মানে কি বাকি 80%। ক্লিয়ার? কারণ আমি 20%-এর সাথে 160 যোগ করলে 100% পাইতেছি, পুরো সংখ্যাটা কত 100% না। তাহলে বাকি যে 160 মানেই কত 80%। তো 80% যদি এটা হয় আমার 100% লাগলে 100টা উপরে আর যেটা আছে ওটা নিচে, ইকুয়াল টু 160। এখানে এটা দিয়ে একটা কয়বার দুইবার যাব, আর 2 আর 100 কত 200। এই প্রসেসও আপনি করতে পারেন, যেটা সিম্পল হয় আপনার ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ এ ইজ 20% অফ সি। এ যেটা আছে সি এর কত 20%, মানে এ বরাবর এ ইকুয়াল টু সি এর 20%, 20%, সি ইন্টু 20। ওকে, পার্সেন্ট মানে 100। তো এখানে আমি কাটতে পারি 20 দিয়া, 20 একে 20, 5 20 কত 100। তার মানে এখান থেকে এ ইকুয়াল টু কত c/5। ওকে, এবার নেক্সট কন্ডিশন কি দেওয়া আছে, বি সি এর কত 25%, বি যেটা আছে সেটা সি এর কত 25%, 25% মানে 25/100। এখানে 25 একে 25, 5 25, সরি 4 25 কত 100। ওকে, তাহলে বি ইকুয়াল টু এখানে কত c/4। এবার আমার দিছে এ বি এর কত পার্সেন্ট শতকরা সেটা জিজ্ঞাসা বাইর করতে দিছে, এ বি এর শতকরা কত ভাগ সেটা, তো শতকরা মানে পার্সেন্ট বাইর করতে দিছে। তো যেহেতু এ বি রিলেশন বাইর করতে দিছে তাহলে আমি এখানে সি জায়গায় বি এর বসা দিই, কারণ এখানে সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এই যে এই 4টা এদিকে আনলে কত 4b ইকুয়াল টু সি, মানে সির জায়গায় আমি কি লিখতে পারি 4bটা লিখতে পারি। তাহলে এখানে এ ইকুয়াল টু সির জায়গায় কত 4b/5। ওকে, আমি যদি বিটারে এদিকে নিচে নিয়ে আসি a/b,
তাহলে কত হবে 4/5। তো এখান থেকে কি বুঝলেন, a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু কত 5। নর্মালি ডাইরেক্ট নিতে পারি। ওকে, তো আমার পার্সেন্ট লাগে কোনটা, জিজ্ঞাসা করছে এ বি এর কত পার্সেন্ট, তো যেটা বাইর করতে লাগে ওটা উপরে, এ বাইর করতে লাগে বি এর কত পার্সেন্ট, তো এ উপরে, মানে সেম 4/5। এই যে বি এর মান কত 5, এ যখনই পার্সেন্ট বাইর করতে লাগে তো সব পূরণ 100। এখানে 5 দিয়া কত 5×20 100, আর এটা পূরণ করলে 4×20 কত 80। তাহলে এ বি এর কত পার্সেন্ট, 80%, অপশন নাম্বার বি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এত এর মানে 2500 এর 88%, 88%-এর আবার কত এর 13%, এবং 2000-এর 50% এবং এর 15%-এর যোগফল কত। প্রথম এই যে 2500 যেটা আছে, 2500-র কত 88, 88%, মানে আমি 88% বাইর করি, যেটা হবো ওইটার আবার কত 13%, ওটার 13% মানে 13/100। ওকে, প্লাস জিজ্ঞাসা করছে এই দুটোটার যোগফল, তো প্লাস কত 2000 যেটা আছে 2000-এর প্রথম কত 50%, 50%, মানে 50/100, আবার যেটা হবো ওটার কত আবার 15%, 15%, তো এটার ভ্যালু কত জিজ্ঞাসা করছে। তো এখানে দেখুন আমি প্রথমে কাটাকাটি করতে পারি, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল, আর তো যাবো না 5 দিয়ে এটারে যাবো, এই সরি 25 দিয়ে 4×25 কত 100, 4 দিয়ে এটারে কাটতে পারি, 4×2 = 8, 4×2 = 8। কখন কাটাকাটি করতে পারি, পূরণ থাকলে, প্লাস থাকলে কিন্তু না, এই জিনিস মনে রাখবেন। পূরণ থাকলে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি সাইডে, কিন্তু এটার সাথে এটা কাটাকাটি করতে পারবেন না, কারণ মধ্যে কি আছে প্লাস আছে। তো এটা হয়ে গেল, বাকি তো আর নাই, নিচে সব কেটে গেল, তো বাকি আমি পূরণ, এখানে 13×2 কত 26, 2 আছে, 13×2 = 26 কত 28, প্লাস পরেরটা এবার এই দুইটা শূন্য আমি ক্যান্সেল করতে পারি, এখানের একটা শূন্য, একটা শূন্য, আবার এখানের একটা শূন্য, একটা শূন্য ক্যান্সেল, তো নিচে কমপ্লিট ক্যান্সেল। এখানে 5×2 কত 10, 10 আর এটা পূরণ করলে 15, 150। আমার এটা যোগ করলে কত হবে 6, 8 5 কত 13, আর 2 1 3 4, তাহলে টোটাল যোগফলটা কত 436, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ নাম্বার ডিক্রিজ বাই 75/2% গিভস 378, মানে কোনো একটা সংখ্যার যদি এত পার্সেন্ট কমায় তাহলে কত থাকে বাকি 378 থাকে। এটা কিন্তু এই পার্সেন্টটা না, যদি আমি সংখ্যাটার এত পার্সেন্ট কমাই, মানে অরিজিনাল সংখ্যা সাপোজ 100%, 100% থেকে যদি আমি 75/2%, এবার 75/2% মানে কি, আমি যদি 2 দিয়ে এটারে ভাগ করি তাহলে 3×2 = 6, আর 1 থাকে 15, 7×2 = 14, আবার 10.5, 37.5% যদি আমি কমাই সংখ্যাটার থেকে তাহলে বাকি কত থাকে 378 থাকে। ওকে, তো আমি 100 থেকে যদি এত পার্সেন্ট মাইনাস করি বাকি কত পার্সেন্ট, 100 থেকে এটা বিয়োগ করি, এই যে 37.5, দেখুন 0.5টা আমি পরে লিখছি, এখানে পয়েন্ট দিয়া এই যে আমি 100 থেকে এটা মাইনাস করতে লাগে আমার, তো যখনই আপনি 100 থেকে কোনো ফুল সংখ্যার থেকে মাইনাস করবেন, এই যে পয়েন্ট সংখ্যাটা পয়েন্টের পরে থাকে, তো যেহেতু এখানে পয়েন্ট নাই, পয়েন্টটা পরে থাকবো, এখানে আমি 0 ধরে নিই, তাহলে মাইনাস করলে 10-এর থেকে 5 গেলে 5 পয়েন্ট আছে, 1 নিয়ে গেছে 9 আছে, এখানে 2, আর বাকি 9 থেকে 3 গেলে কত 6, তার মানে 62%। আমি যদি এত পার্সেন্ট কমাই 37.5% কমাই টোটাল 100% থেকে, তো বাকি কত থাকে আমার 62.5%, আর সেটা বরাবর কত 378। ওকে, কারণ বলছে কি সংখ্যাটার থেকে এত কমাইলে এত থাকে, তো থাকাটাই এটা আমার। তো জিজ্ঞাসা করলো সংখ্যাটা কি, তো সংখ্যাটা কি 100%, তো আমার 100% বাইর করতে লাগে, মাত্রই বললাম যদি একটা পার্সেন্ট আপনার কাছে থাকে তো আর একটা পার্সেন্ট বাইর করা সিম্পল, যে পার্সেন্টটা আপনার লাগে সেটা উপরে, 100% লাগে তাই উপরে, যেটা আছে এই যে 62.5 সেটা নিচে, আর এটার ভ্যালু, এটার ভ্যালু কত দেওয়া আছে 37। এবার আমি যদি এখানে পয়েন্ট, নিচে পয়েন্ট আছে তাহলে উপরে একটা শূন্য বসবে, মানে নিচের পয়েন্টটা উঠালে, আর যদি উপরে উঠাই তাহলে নিচে শূন্য, তো আমি এখানে উপরে শূন্য দিয়ে এটা উঠাই দিলাম পয়েন্টটা। ওকে, তাহলে 625, এবার কাটাকাটি করি, 5 দিয়ে এখানে 5 একে 5, 2 থাকে 1 থাকে 12, 5×2 = 10, 5×5 = 25, 5 দিয়ে নিচে কাটলাম উপরেও কাটতে লাগবো, 5×2 = 10, 200, আবার 5 দিয়ে যাব, 5×2 = 10, 5×5 = 25, 5 দিয়া 4×5 = 20, তো 40। ওকে, আবার 5 দিয়ে যাব এখানে, 5 দিয়ে 5×5 = 25, 5×8 কত
40 আর তো যাবো না কাটাকাটি এই 5 দিয়া, তাহলে আমার বাকি উপরে 8 আর এটা আছে, তো এই দুইটা পূরণ। তো আমি যদি পূরণ করি 8 আটা কত 64, 6 আছে 7 আটা 56, 56 আর 6 62, 6 আছে 3 আটা 24, 6 30 আর নিচে একটা 5 আছে। 5 দিয়ে এটারে ভাগ আবার 30-এর মধ্যে কত 5 6 30, এবং 30-এর মধ্যে 5 6 30, এরপরে 2 নেবো। এক ঘরে নিতে পারবেন আপনি, কিন্তু 2 এর মধ্যে যাবে না, তখন শূন্য দিয়া পরের ঘর নেব। 24, 24-এর মধ্যে কত 4 5 20, 4 থাকে। তো আর তো নেওয়ার নাই, পয়েন্ট দিয়া কত 0 নম্বর 40, 40-এর মধ্যে 5 আটা 40। তাহলে আমার যে অরিজিনাল সংখ্যাটা সেটা কত 604.8, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 1460, মানে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেওয়া আছে 1460। এর মধ্যে যদি একটা সংখ্যা কত 4%, অন্য একটি সংখ্যার 8% হয়, এই দুইটা সংখ্যার মধ্যে একটার 4% আর একটার কত 8%-এর সমান হয়, তাহলে উভয় সংখ্যা নির্ণয় করতে বলবো। তো এখানে আমি যদি একটা সংখ্যা x ধরি, তাহলে অন্য সংখ্যাটা কি হবে x প্লাস 1460। কেন? কারণ তাদের মধ্যে পার্থক্যটা 1460 হতে লাগে। এই যে তাদের মধ্যে ডিফারেন্সটা সেটা কত হতে লাগে 1460 হতে লাগে। তাহলে একটা সংখ্যা যদি আমি x নিই, তাহলে অন্যটা আরো x থেকে এত বেশি বা কম হতে লাগবে। ওকে, তো আমি বেশিই নিলাম, একটা x আর একটা x প্লাস 1460। এবার বললো কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন হিসাবে যদি একটা সংখ্যা 4%, ধরি আমি প্রথমটার দেখুন এখানের মধ্যে কোনটা বড়, সেকেন্ডটা বড়, তাহলে সেকেন্ডটার কম পার্সেন্টটা ইকুয়াল টু ছোটটার বড় বেশি পার্সেন্ট হইব, তবে ইকুয়াল হইব। আমি এই বড়টা এটা, তো এটার 4%, যে 4% পার্সেন্ট কার এই সংখ্যাটার, এই যে x প্লাস 1460 ইকুয়াল টু কত 8% অফ অন্য সংখ্যাটা। তো অন্য সংখ্যাটা কি x, তার 8%, 8% মানে 8/100 তার x। ক্লিয়ার? বলবেন আমি এটার কেন 8% না নিয়ে এটার 4% নিছি, কারণ বড়টার আমি যদি কম পার্সেন্ট বাইর করি ওটা বেশি হবো। বড়টার সাপোজ আমার কাছে 20 আছে, এটার যদি আমি 5% বা 20% বাইর করি, দেখুন 20%, তাহলে কত হবো এখানে 5 20 100, আমি এটা কত চাই। আবার এই সংখ্যাটার এবার আমি 10 আছে, এটার যদি 20% বাইর করি, তো সেম আমার এখানে 5 20 100, 5 দুগুণে কত 10, তার মানে 2 পাইতেছি। তার মানে ছোট সংখ্যার যদি আমি পার্সেন্ট সেম পার্সেন্ট বাইর করি কম হইতেছে। তো এর জন্য কি আমি বড় পার্সেন্টটার কম পার্সেন্ট বাইর ইকুয়াল টু ছোট পার্সেন্টটার বেশি পার্সেন্ট হবো, তবে সমান হবো, না হলে মিলবো না। ক্লিয়ার? এবার আমি এখানে সলিউশন করি, এখানে 100 100 ক্যান্সেল, দুইটার নিচে আছে 100, কারণ ডাইরেক্ট পূরণ দিয়ে এই ব্র্যাকেটটা। ওকে, আর বাকি 4 দিয়ে এটা পূরণ করলে কত 4x প্লাস 4 দিয়ে এটাও পূরণ, 0 4 6 কত 24, 2 আছে 4 4 16, 18, 1 আছে 4 1 4 5 ইকুয়াল টু এখানে এটার x এ কত 8x। আমার x লাগে কারণ সংখ্যা দুইটা বের করতে দিছে, তাহলে এই 4x-টা এদিকে নিলে কত 8x হয়ে যাব, সরি মাইনাস হয়ে যাব। 5840 ইকুয়াল টু 8x, এই 4x-টা এদিকে আসলে -4x। আমি যদি এটা মাইনাস করি তাহলে কত শুধু 4x, তাহলে 4x বরাবর কত 5840। আমার x-টা লাগে, এখানে x লাগে, তো দেখুন x-টারে রেখে এই 4টা এদিকে আসলে কি হবো নিচে হবো, কারণ লগে আছে। এখানে 5840 বাই কত 4, 4 দিয়ে এটারে কয়বার যায় 4 একে 4, 1 থেকে 18, 18 মধ্যে 4 4 16, 2 থাকে 24, 4 6 24, মানে কত 1460। ওকে, তাহলে আমার একটা সংখ্যা কত, একটা সংখ্যা তো পেয়ে গেলাম 1460 এক্স, কারণ আমি এক্স বরাবর 1460 পেয়েছি। আরেকটা সংখ্যা কি এক্স প্লাস 1460, তাহলে আরেকটা সংখ্যা এই যে 1460 প্লাস কত 1460, কারণ এক্স এর ভ্যালু 1460। তো 0 6 6 কত 12, এখানে 4 4 8 9 আর 2, তাহলে আরেকটা কত 2920। একটা হচ্ছে আমার 1460, এই যে 1460, আর একটা 2920, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি x প্লাস ওয়াই এর 20%, এই যে x প্লাস ওয়াই আছে তার 20%, 20% মানে 20/100 ইকুয়াল টু x মাইনাস ওয়াই এর কত 30%, x মাইনাস ওয়াই এর 30% হয়, 30% মানে 30/100 হয়। তাহলে x ওয়াই এর কত শতাংশ জিজ্ঞাসা করছে। তো এখান থেকে আমি নিচে x 100 100 ক্যান্সেল করতে পারি,
উপরে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল করতে পারি, কারণ পূরণ হিসাবে আছে যার জন্য। ওকে, ক্যান্সেল করতে পারি। ইকুয়ালের এই সাইডে আর এই সাইডে উপরেরটা ক্যান্সেল হবে, নিচেরটা। ক্লিয়ার? তো তাহলে বাকি কি থাকে? এখানে 2 দিয়া দুইটারে পূরণ করলে 2x আর 2y, আর এখানে 3 দিয়া দুইটারে 3x মাইনাস 3y। আমি একদিকে x গুলো নিয়ে আসি, x কোনটা এদিকে বড় আছে, বড়র দিকে, আর y এদিকে নিয়ে আসি। তাহলে y এখানে 2y, এই 3y টা মাইনাস আছে, প্লাস 3y ইকুয়াল টু এখানে 3x আছে, এই 2x টা এদিকে আসলে কি হবে? মাইনাস 2x। ক্লিয়ার? তাহলে এখানে 2y আর 3y আমি যদি যোগ করি কত? 5y হবে, ইকুয়াল টু 3x এর থেকে 2x গেলে কত? একটা x। ওকে, এবার আমি অনুপাত হিসাবে, যখনই আপনার এই দুটার মধ্যে রিলেশন চাইছে, তো আমি অনুপাত মানে x বাই y লিখি বা y বাই x লিখি। তো আমি যদি x বাই y লিখি, দেখুন, বা y বাই x লিখি, y এই xটাকে এদিকে আনলে নিচে হবে, ইকুয়াল টু উপরে কিছু না মানে 1 আছে, এই 5টাতে এদিকে নিলে নিচে 5। ওকে, এবার আমাকে জিজ্ঞাসা করলো কি x y এর কত শতাংশ। তো x এর ভাগ কত? 5। y এর ভাগ কত? 1। তো x টা y এর কত শতাংশ? যেটারে বাইর করতে দিছে কার, ওটা মানে কারটা নিচে, y টা নিচে হবো, কারণ x এরটা আমার বাইর করতে লাগে। তো x এর ভাগ কত? 5, y এর ভাগ নিচে। ওকে, যখনই শতাংশ বাইর করতে লাগে 100 পুরো, তো এখানে নিচে 1 কোনো ভ্যালু নেই, 5 100 কত? 500। তার মানে x y এর কত শতাংশ? 500 শতাংশ। অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, ডাইরেক্টলি বুঝতে পারেন এখানে 1 এর ভাগ কত? 1, x এর ভাগ কত? 5। তার মানে এটার মধ্যে কত শতাংশ হতে পারে? 5 গুণা হতে পারে। ওকে, তাহলে 500%। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। এই যে এটা দেওয়া আছে 33.33% অফ কত? এই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা 33.3%। পার্সেন্ট মানে কি? 100। ওকে, কার? এই যে 7056 এর, মাইনাস এই ব্যাকেটে দেওয়া আছে 63 × 2, 63 × 2, আর নিচে এই একটা মানে ডিভাইড, নিচে কত দেওয়া আছে? √196। এখানে দেওয়া আছে মাইনাস, কারণ এই পুরা টার্মটা একটাই। ওকে, এখানে দেওয়া আছে -50%, 15%। 15% মানে কি? 100 পূরণ কার? অফ এই সংখ্যাটা, এই যে 80/3 এর 15%। ওকে, ইকুয়াল টু কত জিজ্ঞাসা করছে। তো প্রথমে দেখুন ক্যালকুলেশন করি। এটা 33% মানে 33 মানে কি? 33.33 মানে কি? এটা যদি আমি 3 গুণা করি লগভগ 100-র কাছে, তার মানে এটারে দিয়ে এটা কত? 3 বার যাব। তো নর্মালি এটা মনে রাখবেন 33.33% মানে কত? 1/3। ওকে, তো এই যে 1/3 মানে উপরে কিছু না মানে 1/3। ওকে, ক্লিয়ার? তো এখানে 3 পাই গেলাম আমি, এই 3 দিয়ে এটারে কয়বার যাব? 3 দুগুণে 6, 1 থাকে 10, 3 তিরিকা 9, 1 থাকে 15, 3 5 15, আবার 3 দুগুণে 6। তাহলে এখানে 2352। এবার পরেরটা মাইনাস আছে, পরেরটা দেখি। এখানে √196 মানে কি? এই যে √196 মানে, যদি আপনারা জানেন এটা কত? 14 × 14 হয়। ওকে, 196 মানে 14 × 14, মানে রুটে কি হয়? দুইটার থেকে একটা বাইর হয়, তাহলে এখানে একটা বাইর হবো 14। ওকে, তাহলে আমি এই পুরা টার্মটার জায়গায় কি লিখতে পারি? 14 লিখতে পারি। 14, তো 14 এর এবার 2 দিয়ে এটারে কাটা যাব, 7 দুগুণে 14, 7 দিয়ে এটারে 7 নং কত? 63। তাহলে এখানে শুধু পেলাম 9, মাইনাস এখানে দেখুন এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, 5 দিয়ে আমি এটারে কাটতে পারি, 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে এই 3 ক্যান্সেল, 2 দিয়ে এখানে কত? 8 এর 4 দুগুণে 8, তাহলে এখানে শুধু 4 থাকে। এবার এখানে প্লাস মাইনাস, এটার থেকে এটা যদি মাইনাস করি, 52 থেকে এটা গেলে কত? 243, 43। ওকে, মাইনাস কত? 4। এটার থেকে এটা মাইনাস করলে 2339, 239। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কত? অপশন নাম্বার ডি, 2339। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।